রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পরে তোমার যত চাওয়া পাওয়া থাকবে আমি আল্লাহ সমস্ত চাওয়া পাওয়া পূরণ করার পরেও ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ ডাক দিয়ে বলেন এরপরেও আরো বহু পুরস্কার আমি আল্লাহর কাছে তোমাদের জন্য রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিতে হবে কিনা বলেন তো? প্রস্তুতি নিতে হবে না জান্নাতে যাওয়ার? তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর প্রস্তুতি হলো ঈমান আনতে হবে, 2 নম্বর প্রস্তুতি হলো নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কথা বলবে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বহু নিয়ামত রয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বোকা উম্মত, তোমরা সব পাইলা কেমনে? যার জন্য তোমরা এত কষ্ট করেছো, পুরা জিন্দেগিটা কষ্ট করেছো, শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়েছো, কষ্ট করে হালাল পথে ইনকাম করেছো, হালাল ভক্ষণ করেছো, যার জন্য তোমরা কেমনে সব পেয়ে গেলা? কেমনে তোমরা সব পেয়ে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেই, জান্নাতে একটা বাজার বসবে, যে বাজারের নাম হবে রূপের হাট। বাজারের নামটা কি হবে? রূপের হাট। বাজারের নাম কি হবে? রূপের হাট। ওই বাজারটা হবে শুক্রবার দিন। ওই বাজারে জান্নাতে যত মানুষ থাকবে সবার জন্য একটা করে আসন থাকবে, সবার জন্য একটা করে চেয়ার থাকবে। সমস্ত জান্নাতীরা প্রত্যেকের আসন গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জান্নাতি, ও জান্নাতীরা, তোমাদের যে ওয়াদা আমি দুনিয়াতে দিয়েছিলাম তা তোমরা সব পাইলা কিনা? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ হ্যাঁ সব পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যার জন্য তুমি এত কষ্ট করলা, এত পরিশ্রম করলা, কিন্তু তো তাকেই দেখতে পাইলা না, তাহলে তোমরা সব পাইলা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাকতে বলেন, ও জান্নাতীরা, তোমরা আমার উপরের দিকে তাকাও। জান্নাতের উপরের দিকে তাকাবে, আল্লাহর সমস্ত নূরের পর্দাগুলো সরায় দিবে, জান্নাতের উপরের দিকে তাকায়া অপলক নয়নে তাকায় থাকবে, চোখের পাতিটা পড়বে না, এমন ভাবে তাকিয়ে থাকবে একটা পাতি পড়বে না, চুলটা নড়বে না। হঠাৎ করে জান্নাতি হুর গিলমানগুলো আল্লাহর কাছে এসে বলবে, আয় আল্লাহ, তুমি যদি এমনি নূরের পর্দাগুলো সরায়া থাকো, তাহলে আমাদেরকে বানাইলা কেন? আমাদের স্বামীদের থেকে আরাম আয়েশ থেকে আমাদের কেন বঞ্চিত করলাম? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাটা গুলো সামনে ফালাইয়া দেয়। সামনে ফেলানোর সাথে সাথে ওই জান্নাতি মানুষগুলা বড় আফসোস করে বলতে থাকবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাদের মন ভরে নাই, আমাদের পেট ভরে নাই, আমাদের তৃপ্ত হয় নাই, আমরা আরো দেখতে চাই। মুফাসসিরিন কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কতটুকু তাকিয়ে আছো, কতটুকু তাকিয়েছিলে? তখন জান্নাতীরা বলবে, এক পলক দেখছি, এক বিন্দু পরিমাণ দেখছি। মুফাসসিরিন কেরাম বলেন, এই এক তাকানোতে 8 লক্ষ বছর চলে গেছে। তো ওই রবকে দেখতে চাই না আমরা? ওই রবের দর্শন কে চাই? হাতটা তুলে দেখাই আমরা। প্রিয় হাজিরিন, আমরা এই যে এখানে আসলাম, এতে কি আমাদের লস হয়েছে? সবাই জোরে বলেন না, লস হয়েছে কি? এখানে আমরা যারা আসছি আমাদের কারো লস হয় নাই, কারণ এমন একটা জায়গায় আসছি যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় জায়গা, পছন্দ জায়গা হিসেবে কবুল হয়ে গেছে। কেন কবুল হয়ে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা এমন একটা বাগান যে বাগানের চতুর্পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। শুধু বেষ্টন করে রাখছে এমনটা নয়, একজন ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। শুধু পৌঁছে গেছে এমনটা নয়, এই মাঝখানের জায়গাটুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি বর্ষিত হইতেছে। কিন্তু এই রহমতের বৃষ্টি আমাদের চোখে আমরা দেখতে পাই না। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি একদিন দরজায় দাঁড়িয়ে দেখতেছে রাসূল বাহির থেকে আসে, বাহির থেকে এসে বাড়ির ভিতরে, বাড়ির আঙ্গিনা দিয়ে, গেট দিয়ে ঢুকতেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় দেখলেন রাসূল আসতেছে, ওনার গোটা শরীরটা বৃষ্টির পানিতে ভিজে গেছে। উনি কি করলেন? ঘরের ভিতরে দৌড়ে গেলেন একটা তোয়ালে নিয়ে আসার জন্য।
তলে নিয়ে আসলেন, এসে দাঁড়াইলেন কেন? ওনার প্রাণের স্বামী আসতেছে, স্বামীর শরীরটা ভিজে গেছে, ওনার শরীরটা একটু মুছে দিবে, এই আদর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের সমাজের মা বোনদের চিত্রটা ভিন্ন হয়ে গেছে, ঠিক না? স্বামী সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে সন্ধ্যায় যখন ঘরে আসে, ঘরে আসার সাথে সাথে স্ত্রী একটু সুন্দর করে কথা বলবে, একটু হাসি মুখে কথা বলবে, তার কষ্টটা দূর করার জন্য গরম থেকে আসছে এক গ্লাস ঠান্ডা পানি দিবে। এ দেওয়ার তো দূরের কথা, আসার সাথে সাথেই বলা বলে শুরু করে, এই ঘরে বাজার নেই, এই লাগবো সেই লাগবো, আপনাকে বলছিলাম না এই জিনিসটা আনার জন্য, আনলেন না। যে বেচারা সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে আসছে, ঘরে এসেও শান্তি নাই, বলেন ঠিক কিনা? তো আমাদের মা বোনদের চিত্রটা হয়ে গেছে ভিন্ন, কারণ মা বোনদের ভিতরে স্বামী স্ত্রীর যে একটা মহাব্বত ভালোবাসা, এটা উঠে গেছে বিভিন্ন কারণে। স্বামী স্ত্রীর ভিতরে যে মহাব্বত থাকার কথা, যে ভালোবাসা থাকার কথা, আজকে ভালোবাসাটা নাই। তার কারণ হলো, এটা অনেক লম্বা ইতিহাস টানতে হয়, তার একটা কারণ বলি। কারণ হলো, যখন তার বিয়েটা হয়, বিবাহ কিভাবে লেখে? শুভ বিবাহ, কিন্তু শুরু হয় অশুভ জিনিস দিয়ে। এই জন্য শুভটাকে নষ্ট হয়ে যায়, এই জন্য সংসারে কোনো সুখ শান্তি থাকে। শুভ বিবাহ এটাকে অশুভ জিনিস দিয়ে শুরু করে, অশুভ জিনিস দিয়ে শুরু করে না। আমার এলাকায় করে, আমার বাড়ি ময়মনসিংহ, আপনাদের বাড়ি নোয়াখালী, আপনাদের এনে করেনি। গায়ে হলুদ অনুষ্ঠান, বিভিন্ন ডেক সেট নিয়ে আসে, গান বাদ্য বাজনা, এরপরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়, খাওয়া দাওয়া, ধনী গরিব সবাইকে দাওয়াত নেই। খাওয়ার পরে একটা টেবিল নিয়ে বসে যায়, টেবিল নিয়ে বসে যায় টাকা নেওয়ার জন্য। তো এই যে জিনিসগুলো যে আমরা করি, যার কারণে শুভ এর জায়গায় অশুভ চলে আসে। আর এই অশুভ হওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলা মা বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ভালোবাসা নাই, বলেন ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এটা একটা ভাইরাস, এই ভাইরাস থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে। যদি সমাজকে না বাঁচাইতে পারি, অদূর ভবিষ্যতে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মহব্বত তো থাকবেই না, কোনো সন্তানও বাবা মাকে ভালোবাসবে না। তো বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দাঁড়িয়ে গেছে, রাসূল আসবে, ওনার শরীরটা মুছে দিবে। বড় আশ্চর্যের ব্যাপার হলো, রাসূল যত কাছে আসে ওনার শরীরটা তত শুকনা দেখা যায়। আস্তে আস্তে যখন রাসূল একেবারে কাছে চলে আসছে, আসার পরে দেখে রাসূলের গোটা শরীরটা শুকনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম আপনার গোটা শরীরটা পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে ভিজে গেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমি যে পানি দেখছো এটা আকাশের বৃষ্টির পানি নয়, এটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের বৃষ্টির পানি, বলেন না সুবহানাল্লাহ। তো ওই বৃষ্টি আমার আপনার উপর পড়তেছে, এতে আমরা খুশি না বেজার? আর যে মানুষগুলা বাহিরে দাঁড়ায় আছে, ঘরে বসে, বাজারে বসে ওয়াজ শুনতেছে, তারা কি রহমতের বৃষ্টির ভিতরে পাবে? রহমতের বৃষ্টি পাবে? তারা কখনোই পাবে না। তারা ওয়াজ শুনতে পারবে, কিন্তু আল্লাহর রহমতের ভিতরে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? আল্লাহ তাদেরকে কবুল করে নাই। এই কথাটা আল্লাহ নিজেই বলছে, এটা আমার কথা না। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি জ্ঞান হাসিল করতে পারবা, তুমি জ্ঞানী মজলিসে যাইতে পারবা তখন যখন তোমার উপর আমার নেক দৃষ্টি থাকবে, তখনই তুমি জ্ঞান হাসিল করতে পারবা। তো আজকে যারা বাহিরে বসে আছে, তাদের প্রতি আল্লাহ তাআলার নেক দৃষ্টি এখনো পড়ে নাই। এটা একটা ঘটনা শোনাই আপনাদের। আপনাদের এলাকায় কি দাওয়াত তাবলীগের কাজ হয়? কাজ হয়নি? দাওয়াত তাবলীগের কাজ এমন একটা কাজ, আজকে আমরা উলামায়ে কেরাম মসজিদের মিম্বার থেকে বয়ান করি, মাহফিলের ময়দান থেকে একদিন বয়ান করে চলে যাই, কিন্তু দাওয়াত তাবলীগ এমন একটা কাজ, যে কাজ 24 ঘন্টা প্রতিটা দিন মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে বেনামাজিকে নামাজি বানায়, বেপর্দা নারীকে পর্দাশীল বানায়, গুনাহগার বান্দাদেরকে নেককার বানায়।
কোন দলটা বেশি কাজ করে? দাওয়াত ও তাবলীগের কাজ করে। তো এরকম একটা দাওয়াত ও তাবলীগের একটা দল চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যায়, বিকালবেলা দাওয়াত দিতেছে, ঘুরে ঘুরে দাওয়াত যখন দিচ্ছে, হঠাৎ এমন একজন ব্যক্তিকে পাইলেন যে ব্যক্তি মোটামুটি বয়স তার অনেক হয়েছে, তার কোনো কাজ নাই, বেকার বসে আছে। তাকে দাওয়াত দিলেন, ভাই চলেন, আমরা তো আপনাদের এলাকায় মুসাফির, কিছু দিনের জন্য আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি, ভাই চলেন মসজিদে যাই, কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে আবার চলে আসবে। ওই ব্যক্তি বলতেছে, না আমি মসজিদে যাব না। তো ওই জামাতটা মসজিদে ফিরে যায়, আমির সাহেবকে যে বলে, আমরা এমন একজন ব্যক্তিকে দেখে আসলাম যে ব্যক্তির কোনো কাজ নাই, বসে আছে, তো আমাদের ভিতরে যিনি একটু ভালো জানে তাকে যদি পাঠান তাহলে ওই ব্যক্তিটা মসজিদে আসবে। তো আমির সাহেব ভালো একজন, যিনি ভালো জানে, কথা বলতে পারে ভালো, এমন একজন ব্যক্তিকে দিয়ে একটা জামাত পাঠাইলেন। পাঠানোর পরে ওই ব্যক্তিকে দাওয়াত দিচ্ছে, কিন্তু নাসুর বান্দা সে মসজিদে আসবে না। একটা সময় সে রাজি হয়েছে মসজিদে আসবে। ওনাকে কিভাবে আনতেছে? আমাদের দেশের পুলিশ যখন আসামিকে ধরে তখন দুইজন কনস্টেবল কিন্তু দুই হাতে ধরে রাখে, তো ঠিক এমনি ভাবে দুইজন তার দুই হাতে ধরে নিয়ে আসতেছে, আর আমির সাহেব কিছু তারগিবি দ্বীনি কথা বলতেছে, আনতে 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 মসজিদের সিঁড়ি পর্যন্ত চলে আসছে। এই সময় উনি একটা জোরে ঝাঁকি দিলেন, যার কারণে ওই দুইজন ছিটকে পড়ে গেল। এরপরে উনি মসজিদের সিঁড়িতে বসে গেলেন। আমির সাহেব বলতেছে, বাবা আপনি তো চলে আসছেন, একটুখানি ভিতরে ঢোকেন, দু চারটা কথা শুনে চলে যাবেন। তখন মুরব্বী বলতেছে, শোনো, আমার বয়স 60 পার হয়ে গেছে, আমি কোনোদিন মসজিদে যাই নাই। মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই বাক্যটা আসে, আসার সাথে সাথে আমার শরীরে শিরশির তৈরি হয়ে যায়। আমি কোনোদিন মসজিদে যাই নাই, তুমি আসছো আমাকে মসজিদে নেওয়ার জন্য। তো ওই ব্যক্তিরা যেমন হতভাগা, মসজিদের সিঁড়ি পর্যন্ত আসছে কিন্তু মসজিদ পর্যন্ত যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই? উলামা হযরত বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। আজকে আমাদের এই মাহফিলে আসার জন্য বহু মানুষ তার অফিস থেকে বের হয়েছে, দোকানপাট থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে, কিন্তু রাস্তায় সে আটকা পড়ে গেছে, মাহফিলে আসতে পারে নাই। মাহফিলে আসতে পারে নাই কেন? তার প্রতি নেক দৃষ্টি নাই। আর নেক দৃষ্টি নাই কেন? উলামা হযরত বলেন, ওই ব্যক্তি দ্বীনি কাজ করতে পারে যার প্রতি আল্লাহ তাআলা নেক দৃষ্টি আছে। আর একজন ব্যক্তি যখন বারবার নেক কাজ করতে পারে তখন তাকে বুঝতে হবে সে এমন একটা নেক কাজ করছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে গেছে, পছন্দনীয় হয়ে গেছে। এইজন্য আল্লাহ তাকে বারবার নেক কাজ করার সুযোগ দেয়। আর যার মন চায় না মসজিদে আসতে, মাহফিলে আসতে, দ্বীনি কাজ করতে মন চায় না, ওই ব্যক্তিকে বুঝতে হবে সে এমন কোন কাজ করছে যে কাজটা আল্লাহ পছন্দ করে নাই। এইজন্য আল্লাহ চায় না যে ওই নাখান্দা বান্দা আল্লাহর দরবারে এসে হাজির আছে। এই জন্য এখনো যারা বাজারে ঘোরাফেরা করতেছি, দোকান পাটে বসে আছি, বাড়িতে বসে আছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এই মাহফিল আগামীকাল থাকবে না, আজই শেষ হয়ে যাবে। এই জান্নাতের বাগানে মেহেরবানি করে চলে আসেন। যদি আপনার মন চায় না, মন যদি না চায়, তাহলে আপনার সাথে সাথে তওবা করেন, কারণ আল্লাহর দরবারে আপনি প্রিয় হতে পারেন নাই, আল্লাহর পছন্দ ব্যক্তি হতে পারেন নাই। এই জন্য আল্লাহ আপনাকে আনাই না, আর আপনিও আসতে পারেন না। শয়তান আপনার উপর আসর করে বসে আছে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেখানে আসলাম এতে কি আমাদের লস হয়ে গেছে? তো এই আরশ আজিম পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর আরশ যারা বহন করে 8 জন ফেরেশতা, ওই 8 জন ফেরেশতার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে। আল্লাহর আরশ নিয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কাঁপতেছো কেন? তোমাদের ভিতরে কম্পন কেন তৈরি করেছো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, জমিনে তোমার কিছু বান্দা তোমার জিকির করতেছে, তোমার কোরআনের তেলাওয়াত করতেছে, কোরআন সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহ বলেন, তাতে কি হয়েছে? তখন ওই ফেরেশতারা বলে, আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাদেরকে মাফ না করবা, আমরা ততক্ষণ পর্যন্ত এই জাগনি কমাবো না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এই দুনিয়ার মানুষগুলো কি আমাকে দেখছে, আমার নবীকে দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে কি? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তোমাকেও দেখে নাই, তোমার নবীকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তবে তোমার পাঠানো রাসূল এবং তোমার পাঠানো কিতাব, এই কিতাব রাসূলের উপর বিশ্বাস করে তারা আজকে শীতের রাতে, এই গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে, আরামদায়ক জিনিসকে ত্যাগ করে, একটু কষ্ট করে এই সামিয়ানার ভিতরে ঢুকে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, শুনে নাও, আজ থেকে আমি শুনে নাও, এই যে সকল বান্দারা আমার সম্পর্কে তিনি আলোচনা করতেছে, শুনে নাও, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফের একটা ঘোষণা দিয়ে দিয়েছেন। এতে কি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমলের নিয়তে মুনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা ইয়াসিন। আমরা সবাই তো মনে হয় কম বেশি পড়ি, ঠিক না? ওই সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কত সুন্দর করে বানাইলেন, আর এই আসমান জমিন বানানোর পরে আসমান জমিনকে সাজাইলেন বিভিন্ন গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই আসমান জমিনকে সাজাইলেন। আর এই আসমান জমিনকে সাজাইলেন শুধুমাত্র মানুষের জন্য। আর আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সবচেয়ে দুর্বল করে আল্লাহ তাআলা এই মানুষকে বানাইলেন। এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু মানুষের উপকারের জন্য বানাইলেন। আবার একদিন এই আসমান জমিনের যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো জীব জানোয়ার থাকবে না, পাহাড় পর্বত গাছপালা কোনো কিছুই থাকবে না, একমাত্র বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। এই দুনিয়াতে কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ বাকি থাকবে। আমরা চলে যাব কবরের জগতে, যে জগৎ থেকে বলা হয় আলমে বারজাখ। কিসের জগৎ বলা হয়? আলমে বারজাখ। আমরা কবরের জগতে চলে যাব। এই কবরের জগতে আমরা দীর্ঘ একটা সময় অবস্থান করব। দীর্ঘ সময় থাকার পরে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বলবেন, ও ইসরাফিল, তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন থেকে মানুষগুলো ওঠা শুরু করবে, আইলিন থেকে মানুষগুলো নামা শুরু করবে, সিজ্জিন নামক জেলখানা থেকে মানুষগুলো আসা শুরু করবে। শুধু মানুষ আসবে এমনটা নয়, সমস্ত জিনগুলো আসবে, সমস্ত হাওয়ারিনগুলো আসবে, সবাই এসে হাসরের মাঠের দিকে রওনা দিবে। তবে বড় খুশির সংবাদ হলো, সর্বপ্রথম যিনি জমিন থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন তিনি বলেন আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এরপরে ওনার ডান পাশ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাসরের মাঠের দিকে রওনা দিবে। এরপরে বাম পাশ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এই তিনজন যখন হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও দোস্ত, তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়? তোমার ওই আশিক সাহাবী কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও মুহাম্মদ, তোমার ওই প্রেমিক সাহাবী বেলাল কোথায়? বেলাল সম্পর্কে আমরা সবাই জানি, বেলাল ছিলেন একজন হাবশী গোলাম, কালো কুৎসিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সাহাবায়ে কেরাম থাকার পরেও আল্লাহ রাব্বুল
আলামিন বেলালের নামটা ধরে কেন ডাকলেন? বেলালের নামটা ধরে এই জন্য ডাকলেন যে বেলাল ঈমান গ্রহণ করার পরে যে পরিমাণ কষ্ট করেছে অন্য অন্য নবী এবং নবীর উম্মত তত কষ্ট করে না। আজকে আমরা নিজেকে নবীর আশিক নবীর প্রেমিক দাবি করি, অথচ নবীর সুন্নত দাড়ি নাই, নবীর সুন্নত টুপি নাই, নবীর পাঞ্জাবি নাই, নবীর আদর্শ নাই। আমরা নিজেদেরকে দাবি করি আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর আশিক দাবি করি। আবার বছরে একদিন ঈদে মিলাদুন নবী, যেদিন ঈদে মিলাদুন নবী হয় ওই দিন আমরা তাবারক বিরানি মিষ্টি বিতরণ করি আর ঘোষণা দিই আজকে ঈদে মিলাদুন নবী পালন হবে। ওই দিন মাইকে এসে বড় গলায় আমরা ভাষণ দিয়ে দিই আমরা হলাম নবীর আশিক। আমরা কি নবীর আশিক, অথচ নবীর সুন্নত দাড়ি নাই, নবীর সুন্নত টুপি নাই, নবীর পাঞ্জাবি নাই, নামাজ নাই, রোজা নাই, পেশাব করে প্রস্রাব করে পানিও পর্যন্ত নেয় না। এই মানুষগুলো দাবি করে নবীর আশিক। বলেন ঠিক কিনা? তা আসলে এই যে লোকগুলা নবীর আশিক দাবি করে এগুলা আসলে আশিক নয়, এগুলো হলো বাটপার। কারণ বাটপার যদি না হয় আমি যে জিনিসটা করি না এই জিনিসটা আমি কেমনে দাবি করি? আমি তো নামাজ পড়ি না, আমি নিজেকে দাবি করি আমি নামাজি, আমার ভিতরে সুন্নতের কোনো বালাই নাই, আমি দাবি করি নবীর আশিক। কেমনে দাবি করি? এটা বড় বাটপার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডাক দিয়ে বললেন ও মুহাম্মদ তোমার ওই আশিক সাহাবী বেলাল কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয় আল্লাহ বেলালের কবর কোথায় আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের নামটা ধরে ডাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমার আপনার প্রতি কত মায়া কত মহব্বত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি চাই কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি চাই আমার সমস্ত উম্মত জান্নাতি হয়ে যাক। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইলাম যে নবী দোয়া করে, যে নবীর মনের তামান্না হলো আমার কোন উম্মত যেন জাহান্নামী না হয়, সবাই যেন জান্নাতি হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলেন ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বড় আজীব আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে কে আছে যে আপনাকে অস্বীকার করবে? ইয়া রাসূলুল্লাহ এমন দুঃসাহস এই জমিনে কারো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম শুনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, শুনে নাও যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার সুন্নাত জিন্দেগিতে বাস্তবায়ন করবে, ওই মানুষগুলাই হলো জান্নাতি। ওমান আসানি, আর যে আমার সুন্নাত অনুযায়ী চলবে না, আমার আদর্শ বাস্তবায়ন করবে না, শুনে নাও ওই মানুষগুলা যতই দাবি করুক আমি নবীর আশিক নবীর প্রেমিক, মনে রাখবা এই মানুষগুলা জান্নাতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন as-sunnatu min muhabbi, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তি কেমন জানি আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তো? সবাই জুড়ে বলেন রাসূলের সাথে জান্নাতে যেতে চাই কে কে? রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাই আজ থেকে ওয়াদা করতে হবে আমাদের মডেল হবে কে? আমাদের মডেল কে হবে? আমাদের মডেল হবে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহবা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আজকে তুমি যাকে অনুসরণ করবা, যাকে ফলো করবা, শুনে নাও ওই মানুষটা যদি জান্নাতি হয় তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত, আর ওই মানুষটা যদি জাহান্নামী হয় শুনে নাও তোমার ঠিকানাও হবে জাহান্নাম। আজকে আমাদের সমাজে ও যুবক ভাই তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমার এই কথাটা দিলের কান দিয়ে শুনো। আজকে আমাদের সমাজে বহু যুবক আছে এমন যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ আদায় করে, তাবলীগে যায়, দ্বীনি কাজগুলো করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কিন্তু তার মাথার চুলের কাটিংটা দেয় নেইমার কাটিং, মেসি কাটিং, বিভিন্ন গায়ককে ফলো করে সেই কাটিং দেয়, নায়ককে ফলো করে কাটিং দেয়। আমাদের সমাজে আসেনি এরকম মানুষ? আসেনি?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, সমস্ত নেক আমলগুলো করলা, কিন্তু একটা জিনিস তুমি অন্যকে ফলো করলা, এমন একজন ব্যক্তিকে ফলো করলা যে ব্যক্তিটা জাহান্নামী। শুনে নাও, এই একটা জিনিসের কারণে আজ তোমাকেও জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মডেল বানাইতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা পেতে চাই। তো আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নাত তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করো। যদি আমার সুন্নাতগুলো তোমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পেতে চাই তো আল্লাহর ভালোবাসা পাইতে গেলে কি করতে হবে? রাসূলের আদর্শ আমাদের জিন্দেগিতে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। শুধু ঘরে নয়, ঘরে বাইরে, ব্যবসা প্রতিষ্ঠানে, কৃষি কামারে, সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাত মেনে আমাদের জিন্দেগিটাকে চালাইতে হবে। তো এই রাসূলের জিন্দেগি যদি আমরা চালাই তাহলে আমাদের লাভ কি হবে? একটা ঘটনা শোনাই। হযরত মুসা আর ফেরাউনের ঘটনা তো শুনছেন আপনারা, ঠিক না? মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে যায় আর ফেরাউন তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবিয়ে তাদেরকে হত্যা করে ফেলে। তো ওই পারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আয় আল্লাহ, তুমি আমার দলের সাথে এমন একজন ব্যক্তিকে নদী থেকে পার করে দিলা যে ব্যক্তি ফেরাউন যতটুকু ক্ষতি না করছে এর চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করছে আমার। তার নাম হলো সামিরী। আয় আল্লাহ, তুমি সামিরকে কেন তুমি পার করে দিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, শোনো, এই সামিরীর আসল নাম হলো মুসা। যে নামটা তোমার নামের সাথে মিলে যায় তার চেহারার দিকে তাকাও, দেখো তোমার গায়ে জুব্বা আছে, তার গায়েও জুব্বা আছে, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তার মুখেও দাঁড়িয়ে আছে। যে ব্যক্তিটা তোমার নামের সাথে নাম মিলে যায়, তোমার পোশাকের সাথে পোশাক মিলে যায়, তোমার দাড়ির সাথে দাড়ি মিলে যায়, আমি কেমনে ওই ব্যক্তিটাকে ডুবায়া মারি? মুসা নবীর ক্ষেত্রে যদি এমন হয়ে যায়, আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি গ্রহণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে কেমনে জাহান্নামে দিবে? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না। যদি নবীর আদর্শ আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, নবীর সুন্নাত আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবে না, আমাদেরকে জান্নাত দিবেন। খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ, ওনাকে একদিন প্রশ্ন করতেছে যে হুজুর, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, কবরে তো সওয়াল জবাব হবে, তখন আপনি কি উত্তর দিবেন? খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার এই দাড়িটা ধরলেন, দাড়িটা ধরে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি দাড়িটা সাদা হয়ে যায় আর এই সাদা দাড়িওয়ালা লোক আল্লাহর কাছে হাত বাঁধে, আল্লাহ লজ্জিত হয়ে তার দোয়া কবুল করে নেয়, আর এই সাদা দাড়িওয়ালা লোক যদি কবরে যায়, আল্লাহ তার কবরের আযাব maaf করে তাকে জান্নাত দিয়ে দেয়। আমার দাড়িটা তো সাদা হয়ে গেছে, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমার দাড়িটা সাদা হয়ে গেছে, কবরে যদি প্রশ্ন করে আমি ফেরেশতাদেরকে বলবো, তুমি আল্লাহকে বলো রাসূলের কথা যদি সত্য হয়, আমার প্রশ্নের উত্তর যেন আল্লাহ নিজেই দিয়ে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের কারণে তার কবরের আযাবকে maaf করে দিয়েছেন, তার জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এজন্য বায়দস্ত বুজুর্গ, আজকে যদি আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসি, সুন্নতকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের নাম ধরে রাসূলকে ডাকলেন, ও মুহাম্মদ, তোমার ওই প্রেমিক সাহাবী বেলাল কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় আল্লাহ, বেলালের কবর কোথায় আমি তো জানি না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উঠায়, বলেন না সুবহানাল্লাহ।
এই বেলালের মর্যাদা এত বাড়ছে কেন? রাসূলের সুন্নাত অনুযায়ী চলছে, রাসূলের আদর্শ মেনে চলছে। আজকে যদি আমরাও রাসূলের আদর্শ মেনে চলি, আমাদেরও দাম বেড়ে যাবে। তো আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী মেনে চলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে অন্যান্য উম্মতরা হাসরের মাঠের দিকে রওনা দেবে। এরপরে অন্যান্য নবী তার নবীর উম্মতরা হাসরের মাঠে এসে রওনা হয়ে যাবে। হাসরের মাঠে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি আমার বান্দাদের আমলনামার হিসাব নেওয়া শুরু করে দেব। এই জিন্দেগিতে সে কি কি করেছে তার হিসাব নেওয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ এমন একটা ইনসাফের আদালত কায়েম করব, এমন একটা ইনসাফের আদালত কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, যে আদালতে বিন্দু পরিমাণ জুলুম হবে না। আজকে আমরা দুনিয়ার আদালতের দিকে যদি তাকাই, বিচারক চাইলেও নেই বিচার করতে পারে না, বলেন ঠিক কিনা? বিচারক চাইলেও ন্যাক ইনসাফপূর্ণ বিচার করতে পারে না। বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে সে ইনসাফপূর্ণ বিচার করতে পারে না। যদি বিচার করতে পারতো তাহলে এই দৃশ্য আমরা দেখতাম না, যে মানুষগুলা দোষী এই মানুষগুলা সমানে বুক ফুলিয়ে সে ঘোরাফেরা করে, আর যে মানুষগুলা নির্দোষী ওই মানুষগুলা জেলে পচে গলে মরে, বলেন ঠিক কিনা? আর এই দুনিয়ার আদালতে শুধুমাত্র মানুষের বিচার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আদালতে শুধু মানুষের বিচার হবে না, আমার আদালতে জিনদের বিচার হবে, মানুষের বিচার হবে, এমনকি পশু পাখিদেরও বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জিন এবং ইনসানের বিচার হওয়ার আগেই আমি আল্লাহ পশু পাখিদের বিচার করব। কিছু পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নালিশ করবে, আয় আল্লাহ, জমিনে আমাকে শিং দাও নাই, শক্তি দাও নাই, যার কারণে আমার উপর তারা অন্যায়ভাবে জুলুম করেছে, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আজকে আমি তার জুলুমের বিচার চাই, তুমি ইনসাফপূর্ণ বিচার করবা। এভাবে প্রত্যেকের কথাগুলো যখন শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই যে প্রাণীগুলো দুনিয়াতে দুর্বল ছিল ওই প্রাণীগুলোকে আমি সবল বানিয়ে দিব, শক্তিশালী বানিয়ে দিব। এ থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। আজকে আমরা যারা ক্ষমতার জুড়ে অন্যায় জুলুম করতেছি, মানুষের উপর নির্যাতন করতেছি, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো সবল থাকবে না, ওই মানুষগুলো দুর্বল হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো দুর্বল হয়ে যাবে। ওই পশু পাখিগুলো আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার দুর্বল পশু পাখিগুলা, তোমাদের উপর যে পরিমাণ অন্যায় অবিচার করেছে ওই পরিমাণ আঘাত তোমরাও করে নাও। তখন ওই পশু পাখিগুলা তাদের যখন চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু তুরাবা, তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। আর এই দৃশ্যটা কিছু কাফের, গুনাহগার, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, ইসলাম বিদ্বেষী যারা আছে তারা এই দৃশ্যটা দেখে কি বলবে? ويقول الكافر يا ليتني كنت ترابا, হায় আফসোস, আর যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগতো না, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ানো লাগতো না। তাহলে বলেন দেখি, আমাদের কি মাটি হওয়ার কোনো সুযোগ আছে কি? জুড়ে বলেন না সবাই, সুযোগ আছে কি? আমাদের মাটি হওয়ার কোনো সুযোগ নাই। হয়তোবা আমরা জান্নাতি হব, না হয় আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার আদালত কায়েম করবে, বিচার শুরু হয়ে যাবে। ওই যে বলছিলাম, হাসরের মাটি যখন মানুষ কবর থেকে উঠে আসবে, ওই মানুষগুলা একা একা কবর থেকে উঠে হাসরের মাটি আসবে না। কেমনে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা শাহীদ, প্রতিটা মানুষের সাথে একজন ফেরেশতা সায়েক থাকবে, যিনি তাদেরকে হাঁকায়া হাঁকায়া কবর থেকে জান্নাতে হাসরের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। সাক্ষী থাকবে, 4 ধরনের সাক্ষী থাকবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের মাটি যখন উপস্থিত হবে, ওই ব্যক্তির সাথে একজন ফেরেশতা থাকবে। আর কয় ধরনের সাক্ষী থাকবে ভাই? 4 ধরনের সাক্ষী থাকবে। খুব মনোযোগ দিয়ে শুনি, আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনবো। আমি আশা করি আপনাদের কোনো উপকারে আসবে।
বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, এই হাসরের মাঠে যখন উঠবে একজন ফেরেশতা থাকবে আর 4 ধরনের সাক্ষী থাকবে। আর এই 4 ধরনের সাক্ষীর ভিতরে 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন। 1 নাম্বার সাক্ষী কি? এই জমিন। যে জমিনে আপনি বসে আছেন, যে জমিনে আপনি বিচরণ করতেছেন, যে জমিনে আপনি চলাফেরা করতেছেন, এই জমিন কিন্তু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আজকে এই জমিনকে কথা বলার শক্তি দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে এই জমিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছু খুলে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে। তখন জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা শুরু করবে, আয় আল্লাহ, জমিনের উপর যে ওই ব্যক্তিটা জিনা করেছে, জমিনের উপর যে ওই ব্যক্তিটা ডাকাতি করেছে, জমিনের উপর দিয়ে হেঁটে ওই ব্যক্তিটা অন্যায় কাজ করেছে, সিনেমা দেখতে গেছে, ও যুবক ভাই, কলেজ স্কুল ফাঁকি দিয়ে তুমি যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও, আড্ডা দিতে যাও, সময় দিতে যাও, শুনে নাও, এই জমিন কিন্তু দেখতেছে, এই জমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে। এই জমিন থেকে বাঁচার কোনো উপায় আছে আমাদের? জোরে বলেন, বাঁচার উপায় আছে? এই জমিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আজ থেকে আমরা মনে রাখবো, এই জমিন কিন্তু আমাদেরকে দেখতেছে, আমাদেরকে ফলো করতেছে। কিয়ামতের ময়দানে এই জমিন কিন্তু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই যে আপনারা এখানে আসছেন, এই জমিন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের পক্ষে সুপারিশ করবে। যেই জায়গায়, যে মসজিদে আপনি সিজদা দেন, এই জায়গাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পক্ষে সাক্ষী দিবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি মারা গেলে আমার পরিবার পরিজন সামান্য সময় কান্নাকাটি করে থেমে যায়, কান্নাকাটি করে থেমে যায়। আমি এমন মানুষ দেখছি, মা বাপ মারা গেছে, তার চোখে পানি নাই, কিন্তু তারপরে জোর করে চোখ দিয়ে পানি বের করে। কেন? পানি বের যদি না করে সমাজের মানুষ তাকে খারাপ বলবে। তোমার মা মারা গেল, তোমার বাবা মারা গেল, তোমার মনে কি একটু কষ্ট লাগে না? এই কথার কারণে তার চোখ দিয়ে পানি বের হয় না, জোর করে পানি বের করছে। আমি এমনও দেখছি, আমার নিজ কানে শোনা, তার মা মারা গেছে 120 বছর বয়সে, 6 মাস গর্ভবতী ছিল। মারা যাওয়ার সাথে সাথে তখন সে বলতেছে, আপদটা বিদায় হয়েছে। কি হয়েছে? আপদ বিদায় হয়েছে। আমার নিজ কানে শোনা, আমার পরিবারের একটা ঘটনা নিজ কানে শোনা, যে মানুষটা মারা গেছে, আপদ বিদায় হয়েছে। তো দুনিয়ার মানুষ, এই যে জমিনে বসে আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। আপনার আমার জন্য কান্না করে। একটা ঘটনা শুনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে। এমন সময় একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে হয় জমিন থেকে কোনো মুমিন বান্দা বিদায় নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো জানি না কে বিদায় নিয়েছে। তো রাসূল প্রশ্ন করলেন, তুমি বুঝলা কেমনে? তো ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাআ ওয়াল আরদ। যখন এই দুনিয়া থেকে একজন মুমিন বান্দা বিদায় নেয়, তখন আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, জমিনটা অন্ধকার হয়ে যায়, কেমন জানি বৃষ্টি হবে হবে বাপ, কোনো গরম নাই, ঠান্ডা নাই, নাতিশীতোষ্ণ হয়ে যায়। তো এই দৃশ্যটা আপনি বাহিরের দিকে তাকায় দেখেন না? দেখেন না, আমাদের সমাজে যখন বুজুর্গ মানুষগুলা মারা যায়, মনে হয় বৃষ্টি হবে হবে বাপ, তখন গরমও না, ঠান্ডাও না। ঠিক কিনা বলেন? আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, তখন একই হালত ছিল। এই যে বিবাড়িয়ার ব্রাহ্মণবাড়ির একজন হুজুর যখন মারা গেছে, তখনও একই হালত ছিল। তো ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিব, এই জমিন আমার জন্য কান্না করে। কিছু সময় পরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। এই কথা শোনার সাথে সাথে রাসূল কেমন জানি একবারে হতভম্ব হয়ে গেলেন। রাসূল ওখান থেকে উঠে যেভাবে ছিলেন এভাবেই দৌড় দিলেন ওই সাহাবীর বাড়ির দিকে। এত জোরে দৌড়াইতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম দৌড়ায়। সাহাবায়ে কেরাম রাসূলকে ধরতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আস্তে দৌড়ান, আমরা তো আপনার সাথে দৌড়াইয়া পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেয়, ও আমার সাহাবীরা শোনো, আমি দৌড়াইতেছি এই জন্য, আমি যদি দৌড়ায় না যাই, আমার ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করে ফেলবে।
এই কথা বলে রাসূল দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই সাহাবীর ঘরের দরজায় যখন একটা পা রাখলেন আর একটা পা ঢোকায় না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ দৌড়ে আসলেন সাহাবীর ঘরে যাওয়ার জন্য, এখন ঘরে ঢুকতেছেন না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শুনো, আমি আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের এত ফেরেশতা আমার এই সাহাবীর ঘরে আসছে, যার কারণে আমি একটা পা পালবো এই জায়গাটুকু না। এটা কিসের কারণে হয়েছে? এই জমিনে ভালো কাজ করার কারণে, জমিনের উপর সুন্দরভাবে চলাফেরা করার কারণে। আজ থেকে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি দিবে? সাক্ষী দিবে। এই জমিনকে ঘুষ দেওয়া যাবে? এই জমিনকে ঘুষ দেওয়া যাবে? থ্রেট দেওয়া যাবে? এই জমিনকে ঘুষ দেওয়াও যাবে না, থ্রেট দেওয়াও যাবে না। সুতরাং এখনই সতর্ক হয়ে যান ও দুনিয়ার মুসলমান, এখনই সতর্ক হয়ে যান। এই জমিনের হাটে কিভাবে আপনি সুদী লেনদেন করতে যান, ঘুষে লেনদেন করতে যান, সিনেমা দেখতে যান, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যান, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যান, মনে রাখবেন এই জমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছু খুলে বলে দেবে। তো এক নম্বর সাক্ষী হলো জমিন, দুই নম্বর সাক্ষী হলো আমাদের এই দুই কাদের ফেরেশতা, যাদেরকে আমরা বলি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। আমাদের জন্মের পর থেকে শুরু হয়ে গেছে কাদের ডিউটি। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব ওই দিন কাদের ডিউটি শেষ হবে। দুনিয়ার সিসি ক্যামেরা, সিসিটিভি মাঝে মাঝে ফেল হয়ে যায়, কিন্তু এই দুই কাঁধের ফেরেশতা কখনো ফেল হয় না। এই দুই কাঁধের ফেরেশতা থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? তারা কি কখনো ঘুমায়? তারা কি প্রস্রাব পায়খানা করতে যায়? খাওয়া দাওয়া করতে যায়? তাহলে আমরা কেমনে গুনাহ করি, কেমনে নাফরমানি করি, কেমনে আল্লাহর হুকুম মানি না, একবার কি চিন্তা করি না? ওরে মুসলমান, আমাদের তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। বেশি দিন থাকার জন্য আমরা এখানে আসি নাই, আমরা কিছুদিন মেহমান হয়ে এই জমিনে আসছি। বলেন ঠিক কিনা? এখানে কেউ চিরকাল থাকবে না। চিরকাল থাকার নিয়ত করলেও থাকতে পারবে না, কারণ আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবাইকেই একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবি ডাক দিয়ে বলে, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য কবি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু স্বাদ প্রতিটা মানুষকে গ্রহণ করতে হবে, আর কবরে প্রতিটা মানুষকেই যেতে হবে। সুতরাং কবরে যাওয়ার আগেই তুমি কবরের সামানা তৈরি করে নাও। এই জন্য অন্য কবি বলেন, জাগ না গাই জাগলো আফলাকি সায়াতলে কামত তকসুরহু খাকি সায়াতলে। এই আসমানের নিচে তুমি যদি একটুখানি কষ্ট করে জেগে থাকতে পারো, একটুখানি আল্লাহর হুকুম মেনে চলতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো, হালাল হারাম মেনে চলতে পারো, শুনে নাও, মৃত্যুর পরে কবরে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারবা। এই কবরের আযাবের কথা তো আমরা সবাই জানি। এই কবর এত ভয়ঙ্কর হবে, গুনাহগার উম্মতের জন্য এত ভয়ঙ্কর হবে, গুনাহগার উম্মতের জন্য এত ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করেন, ওনার কবরটা খনন করলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন কবর খনন করে, তখন ওই কবরকে ডাক দিয়ে বলতেছেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কে আসবে? সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ওনার আদরের কন্যা ফাতেমা, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আসবে, জান্নাতি নারীদের সর্দারনি যিনি ফাতেমা, আজকে তোমার ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন, কবর থেকে গায়েবী আওয়াজ আসা শুরু করছে, ও আবু যর, শুনে নাও, আমার ভিতরে কে আসবে সেটা আমি দেখবো না। সে রাজার মেয়ে নাকি প্রজার মেয়ে, নবীর পেট
সেটা আমি দেখব না, আমি দেখব সে যদি ভালো আমল নিয়ে আসে, সে কি আমল নিয়ে আসে। যদি সে ভালো আমল নিয়ে আসে আমি তার সাথে ভালো আচরণ করব, আর যদি মন্দ আমল নিয়ে আসে শুনে নাও আমি তার সাথে মন্দ আচরণ করব। যদি ভালো আমল নিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে যাওয়ার সাথে সাথেই তার কবরটা তার চোখের দৃষ্টি যত দূর যায় তত বড় হয়ে যাবে। আর যদি ভালো আমল না নিয়ে যায় যাওয়ার সাথে সাথে এই কবরটা দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপ দিবে আমাদের এক পাশের পাঁজরের হাড়গুলা আরেক পাশের পাঁজরের হাড়ের সাথে ঢুকে যাবে, একদম চ্যাপ্টা হয়ে যাবে। এই চ্যাপ্টা হওয়ার সময় এমন একজনের চিৎকার দিবে আল্লাহর রাসূল বলেন আসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন। এত জোরে চিৎকার দিবে শুধু মানুষ এবং জিন ব্যতীত সমস্ত পশু পাখি শুনতে পায়। মানুষ এবং জিন শুনতে পায় না কেন? এত জোরে চিৎকার দিবে, যদি শুনতে পায় তাহলে প্রত্যেকের কানের পর্দা ফেটে যাবে। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ও দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করার সময় একটুখানি খেয়াল রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইজন সিসি ক্যামেরা ফিট করে রাখছে। আমি কি ভালো করি, আমি কি মন্দ করি, সব কিছুর সাথে সাথে নোট হইতেছে। এমনটা নয় রাতের বেলা ঘুমায় গেছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, আমি এই সময় গুনাহ করলে মনে হয় তারা দেখবে না, এমনটা কিন্তু নয়। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য আমাদের থেকে ওই দুইজন ফেরেশতা আলাদা হয় না। তাহলে আমাদের 2 নম্বর সাক্ষী কি বলেন না সবাই? 2 নম্বর সাক্ষী কি? আমাদের এই দুই কাদের ফেরেশতা। তাদেরকে কি বলে? কিরামান কাতিবিন। তাহলে এই জমিনে যখন চলবো তখন আমার মনের ভিতরে এই জিনিসটা রাখবো, ও জমিনবাসী শুনো, তুমি যখন চলো তোমার এই দুইজন ফেরেশতা কিন্তু তোমার সমস্ত কর্মগুলা লিখতেছে। সমস্ত কর্মগুলা কি করতেছে? লিখতেছে। এটা আমরা খেয়াল রাখবো। 3 নম্বর আমাদের সাক্ষী হলো আমাদের আমলনামা। কি সাক্ষী? আমলনামা। এই যে আমলনামা দুই ফেরেশতা লেখছে, এই ফেরেশতাগুলা আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করবে? পেশ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের আমলনামা ডান হাতে দিবে, আবার কিছু বান্দাদের আমলনামা বাম হাতে আসবে। যারা ডান হাতে পাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই মানুষগুলো হলো সফল যে মানুষগুলো নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানাইতে পারলো, তারাই হলো সফল। আজকে আমাদের সমাজে আমরা মনে করি ওই মানুষগুলোই হলো সফল যাদের সমাজে অর্থ আছে, টাকা আছে, এই গদি আছে, আমরা মনে করি তারাই সফল। বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে তো সফল মনে করি। আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ তুমি বুকার স্বর্গে বাস করতেছো, এই মানুষগুলো সফল না, এই মানুষগুলো সাময়িক সফল কিন্তু চিরস্থায়ী সফল নয়। চিরস্থায়ী সফল হতে গেলেও তাকে 2টা গুণ অর্জন করতে হবে। কোন 2টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, কেউ যদি চিরস্থায়ী সফল হতে চায় তাকে 2টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। 1 নাম্বার কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নাম্বার গুণ হলো আমল সালেহ। 2 নাম্বার কি? আমল সালেহ, নেক কাজ করতে হবে। এই 2টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই 2টা গুণ যদি তোমার ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হলে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। বলেন না সুবহানাল্লাহ, আমিন। কারণ জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি আমরা হই তাহলে এই জান্নাতুল ফিরদাউসের মেজবান হবেন কে? স্বয়ং আল্লাহ। কে হবেন মেজবান? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলতেছি
বলতেছিলাম জান্নাতের মেজবান হবে আল্লাহ। জান্নাতের মেজবান যদি আল্লাহ হয় তাহলে এই আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব, তার কোনো কমতি হবে না, কারণ স্বয়ং আল্লাহ হবে মেজবান। ভাই দোস্ত বুজুর্গ, একটা আহ্বান করতে বলছি, মেহরবানি করে আপনারা একটু সামনে চলে আসুন। আমরা আরেকজন একটু জায়গায় করে দিই, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিই। আমাদের প্রধান মেহমান উনি চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমরা একটু সামনে চলে আসি, একটু জায়গা করে দেই। একটা আয়াত বলি ফাঁকে দিই, ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই জমিনে কোনো ব্যক্তি যদি আরেক ভাইকে দ্বীনি কাজ করার জন্য সহযোগিতা করে দেয়, জায়গা করে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতেও জায়গা করে দেয়। একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমরা একটু সামনে চলে আসি। আপনাদের মাহফিল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ হলো, এই দিক দিয়ে যখন মানুষগুলো আসে মেহরবানি করে একটু বসায় দিলে ভালো হয়, আর না হয় এই দিক দিয়ে যাতায়াতটা কমায় দিলে ভালো হয়, কারণ আলোচনা করতে গেলে মনোযোগটা চলে যায় ওখানে। আপনারা আরো সামনের দিকে আগে গিয়ে আসেন, আমাদের এখনো অনেক লোক আসতেছে, আপনারা আরো সামনের দিকে এগিয়ে বসেন। যারা এখনো মাঠের আশেপাশে যারা রয়েছেন আপনারা বসে যান, আপনারা সামনের দিকে আরো এগিয়ে বসেন। আমাদের আরো মেহমান আসতেছে, আমাদের প্রধান মেহমান কাছাকাছি চলে আসছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই বলতেছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতে যাও তোমার মন যা চাইবা তাই পাইবা, কিন্তু দুনিয়াতে তোমার মন যা চায় তাই তুমি পাইবা না। একটা উদাহরণ দেই, দুনিয়ার মানুষ যদি যা চায় তাই পাইতো তাহলে নাপিতের ঘরে এত কলমের কাগজ পাওয়া যাইতো না। চুল দাড়ি যখন পাইকে যায় তখন কালো মেহেদি দিয়ে আমি যুবক সাইজে যাই, বৃদ্ধ হতে কেউ চায় না, কেউ অসুস্থ হতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতে যাইবা তোমার যত চাওয়া পাওয়া আছে আমি আল্লাহ সব পূরণ করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা মা ইয়াশাউ ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পরে তোমার যত চাওয়া পাওয়া থাকবে আমি আল্লাহ সমস্ত চাওয়া পাওয়া পূরণ করার পরেও ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ ডাক দিয়ে বলেন এরপরেও আরো বহু পুরস্কার আমি আল্লাহর কাছে তোমাদের জন্য রয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়া থেকেই তার প্রস্তুতি নিতে হবে কিনা বলেন তো? প্রস্তুতি নিতে হবে না জান্নাতে যাওয়ার? তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার প্রস্তুতি হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার প্রস্তুতি হলো নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কথা বলবে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বহু নিয়ামত রয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বোকা উম্মত, তোমরা সব পাইলা কেমনে? যার জন্য তোমরা এত কষ্ট করেছো, পুরা জিন্দেগিটা কষ্ট করেছো, শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়েছো, কষ্ট করে হালাল পথে ইনকাম করেছো, হালাল ভক্ষণ করেছো, যার জন্য তোমরা কেমনে সব পেয়ে গেলা? কেমনে তোমরা সব পেয়ে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেই, জান্নাতে একটা বাজার বসবে, যে বাজারের নাম হবে রূপের হাট। বাজারের নামটা কি হবে? রূপের হাট। বাজারের নাম কি হবে? রূপের হাট। ওই বাজারটা হবে শুক্রবার দিন। ওই বাজারে জান্নাতে যত মানুষ থাকবে সবার জন্য একটা করে আসন থাকবে, সবার জন্য একটা করে চেয়ার থাকবে। সমস্ত জান্নাতীরা প্রত্যেকের আসন গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও জান্নাতি, ও জান্নাতীরা, তোমাদের যে ওয়াদা আমি দুনিয়াতে দিয়েছিলাম তা তোমরা সব পাইলা কিনা? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ হ্যাঁ সব পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যার জন্য তুমি এত কষ্ট করলা, এত পরিশ্রম করলা, তোমরা তো তাকেই দেখতে পাইলা না, তাহলে তোমরা সব পাইলা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাকতে বলেন, ও জান্নাতীরা, তোমরা আমার উপরের দিকে
দিকে তাকাও, জান্নাতের উপরের দিকে তাকাবে, আল্লাহর সমস্ত নূরের পর্দাগুলো সরিয়ে দিবে। জান্নাতের উপরের দিকে তাকায়া অপলক নয়নে তাকিয়ে থাকবে, চোখের পাতিটা পড়বে না, এমন ভাবে তাকিয়ে থাকবে একটা পাতি পড়বে না, চুলটা নড়বে না। হঠাৎ করে জান্নাতি হুর গিলমানগুলো আল্লাহর কাছে এসে বলবে, আয় আল্লাহ, তুমি যদি এমনি নূরের পর্দাগুলো সরিয়ে থাকো তাহলে আমাদেরকে বানাইলা কেন? আমাদের স্বামীদের থেকে আরাম আয়েশ থেকে আমাদের কেন বঞ্চিত করলাম? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো সামনে ফেলাইয়া দেয়। সামনে ফেলানোর সাথে সাথে ওই জান্নাতি মানুষগুলো বড় আফসোস করে বলতে থাকবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাদের মন ভরে নাই, আমাদের পেট ভরে নাই, আমাদের তৃপ্ত হয় নাই, আমরা আরো দেখতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কতটুকু তাকিয়ে আছো, কতটুকু তাকিয়েছিলে? তখন জান্নাতীরা বলবে, এক পলক দেখছি, এক বিন্দু পরিমাণ দেখছি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই এক তাকানোতে 8 লক্ষ বছর চলে গেছে। তো ওই রবকে দেখতে চাই না আমরা? ওই রবের দর্শন কে চাই? হাতটা তুলে দেখাই। আমরা ওই আল্লাহর দিদার পেতে চাই তো ইনশাআল্লাহ? ওই আল্লাহর দিদার যারা পেতে চাই তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার হলো আমলে সালেহ, নেক কাজ করতে হবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, আর এই ইবাদত করার ক্ষেত্রে আমি রবের সাথে কাউকে শিরিক করবা না। তো বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আমাদের 3 নাম্বার সাক্ষী উপস্থাপন করবেন। 3 নাম্বার সাক্ষী হলো আমাদের আমলনামা। 3 নাম্বার সাক্ষী কি? আমাদের আমলনামা। এই আমলনামাগুলো যার জান্নাতে আসবে তারা হলো সফল, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা হলো বিফল। যারা জান্নাতে পাবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। হাশরের মাঠে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে আমলনামা জান্নাতে দিবে। এই আমলনামা জান্নাতে পাওয়ার পরে ওয়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, ওই বান্দাগুলো দৌড়ে যাবে তার ভাই বোনদের কাছে, আত্মীয়-স্বজনের কাছে, বন্ধু-বান্ধবের কাছে, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটা ডান হাতে দিয়েছে। এটা তার আনন্দ। আজকে আমাদের সন্তানগুলো যখন ভালো রেজাল্ট করে, ওই রেজাল্ট শিটটা নিয়ে মা বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে দৌড়ে যায়, বলে দেখো আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি 100তে 100 পেয়েছি। তখন ওই সন্তানটাও খুশি হয়, তার মা বাবা আপনজন তারাও খুশি হয়। ওই জান্নাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে, ও জান হাশরবাসী শুনে নাও, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে আমলনামা কেন দিয়েছে জানুনি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। শুনে নাও, জান্নাতে আমলনামার পেছনে কারণ হলো আমার অন্তরে এই ভয় ছিল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয়ের কারণে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি কোনোদিন সুদি লেনদেন করি নাই, আমি কোনোদিন গোসল লেনদেন করি নাই, আমি কোনোদিন অন্যের হক নষ্ট করি নাই। অপরদিকে আর কিছু মানুষের আমলনামা বাম হাতে আসবে। আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়েন। বাম হাতে আমলনামা আসবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর অপর কিছু বান্দাদের বাম হাতে আমলনামা আসবে। শুধু বাম হাতে আসবে এমনটা নয়। ও মুসলমান বাবাজি ভাইরা, দিলের কান দিয়ে কথাটা শুনি, এই আমলনামাটা বাম হাতে কিভাবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন? ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দার বাম হাতটাকে তার বুকের ভিতর ঢুকিয়ে দাও, পিছনে নিয়ে আসো। বাম হাতটাকে পিছনে নিয়ে যাবে, এরপরে বলবে, দাও তোমার আমলনামাটা এই আমলনামাটা তার হাতে দিয়ে দাও। আমলনামাটা বাম হাতে দিয়ে দাও। আমলনামা কি করো? বাম হাতে দিয়ে দাও। বাম হাতে আমলনামা দিবে, কিন্তু চোখ থাকবে অন্যদিকে, আমলনামা হবে আরেক দিকে।
ফেরেশতারা জিজ্ঞাসা করে না আল্লাহ এই আমলনামা পড়বে কেমনে? এই আমলনামা পড়ার জন্য তো চোখ দরকার, চোখ তো নাই, কেমনে পড়বে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তাহলে কাজ করো, তার চেহারাটাকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দাও। এই দৃশ্যটা একবার আমাদের চোখের সামনে আনি না। হাসরের মাঠে যদি আমার হাতটাকে বুকের ভিতর ঢুকে পিছনে নিয়ে যায়, আমার এই চেহারাটাকে ঘুরে পিছনের দিকে নিয়ে যায়, তাহলে আমাদের কি হালতটা হবে একবার একটু চিন্তা করতে পারি না ভাই? চিন্তা করতে পারি না? এই আমলনামাটা হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, আজ তুমি তোমার আমলনামাটা পড়ো। বান্দা এই আমলনামাটা পড়বে, পড়ার সাথে সাথে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, তুমি এমন একটা আমলনামা ধরে দিলা যে আমলনামায় আমার ছোট থেকে ছোট গুনাহটাও বাদ দাও নাই, আমার বড় থেকে বড় গুনাহটাও বাদ দাও নাই। রাতের আঁধারে অন্ধকারে কেউ দেখে নাই একজনের গাছের ফল থেকে ফলটা টাইনা চুরি করে নিয়ে আসছিলাম, কেউ দেখে নাই ভিড়ের মাধ্যমে আরেকজনের দোকান থেকে একটা জিনিস নিয়ে আসছিলাম, অন্যের একটু জিনিস নিয়ে আসছিলাম, আল্লাহ কেউ দেখে নাই, তুমি এই আমলনামায় লিখে দিলা। তাহলে এই আমলনামা কি হয়ে যাবে আমাদের তৃতীয় নাম্বার সাক্ষী। তৃতীয় নাম্বার সাক্ষী কি আমাদের? আমলনামা। এক নাম্বার সাক্ষী হলো জমিন, দুই নাম্বার সাক্ষী হলো আমাদের এই দুই কাঁধের দুই ফেরেশতা, তিন নাম্বার সাক্ষী হলো আমাদের আমলনামা, চার নাম্বার সাক্ষী হলো আমাদের এই অঙ্গগুলা। আমাদের কি এই অঙ্গগুলো হলো তিন নাম্বার সাক্ষী। এই সাক্ষীর আগে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়। কি করে? রাসূলকে জানায়। রাসূল ফজরের নামাজ পড়ে মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে না আমি হাসলাম কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা তো জানি না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাঁকে একটা কথা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, আল্লাহও হাসতেন। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে একবার তাকাইলে আর তাকাইতে মন চায় না। আছেন এরকম? আছেন এরকম? একবার তাকাইলে তার চেহারার দিকে আর তাকাইতে যায় না, মনে হয় না জানি কত কষ্টে আছে। আল্লাহু আকবার। জিন্দেগিতে কোনোদিন চার চেহারায় হাসি ফুটে ওঠে না, অথচ আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির চেহারায় মুস্কি হাসি ফুটে থাকবে আর তাকে দেখে আরেকজন মানুষ আনন্দ অনুভব করবে, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার চেহারায় হাসি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি সদকায়ে জারিয়ার সব পাবে। তাহলে কি মন খারাপ করে থাকা যাবে? মন খারাপ করা যাবে না, সব সময় হাসি খুশি থাকতে হবে। মন খারাপের একটা হাদিস মনে হয়ে গেল গা, আপনাদের কষ্ট হইতেছে না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, কিয়ামতের ময়দানে এমন একজন কি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেন, তুমি যাও হাসরের মাঠের দিকে, একটু খোঁজো একটা নেকি পাও কিনা। যদি একটা নেকি আনতে পারো, তোমার ঠিকানা হলো জান্নাত, তোমার ঠিকানা হলো জান্নাত। তো বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, ওই ব্যক্তিটার নেক আমল এবং গুনাহ দুটো সমান হয়ে গেছে। ওই ব্যক্তিটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও একটা নেকি তুমি যদি পাও তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। ওই মানুষটা বলতেছে, একটা নেকি মাত্র, দুনিয়াতে আমার এত বন্ধু বান্ধব ছিল যারা আমাকে কত সহযোগিতা করেছে, আমার ভাই বোন মা বাবা তারা আমাকে কত সহযোগিতা করেছে, একটা নেকি তো কোনো ব্যাপার না। উনি দৌড়ে গেলেন বন্ধু বান্ধবের কাছে, দোস্ত আমি তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। তখন বন্ধু বান্ধব বলে, ও দোস্ত শুনে নাও, তুমি তো দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিলে না, শুধুমাত্র নাম মাত্র পরিচিত ছিলে, আমি তোমাকে চিনি না, পরিচয় দিবে না। দৌড়ে যাবে ভাই বোনদের কাছে, ভাই বোন পরিচয় দিবে না। দৌড়ে যাবে বাবার কাছে, বাবা পরিচয় দিবে না। সর্বশেষ সে চিন্তা করলো যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, 2 বছরের অধিক দুধ পান করেছে, এত কষ্ট করেছে, শীতের
রাতে আমাকে শুকনা জায়গায় শোয়াইয়া মা নিজে ভিজা জায়গায় শুয়েছিল, ওই মা হয়তো আমাকে একটা নেকি দিবে। ওই মার কাছে যখন যায় বলবে, মা আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, তখন মা বলবে, শোনো দুইটা মত আসছে। এক নম্বর মত বলবে, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে। আরেকটা মত আসছে, মা বলবে, শোনো দুনিয়াতে আমার বিয়ে হয়েছিল, আমার কোনো সন্তান ছিল না, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই ব্যক্তি আর বুঝতে বাকি রইল না, এই মানে আমি আর কোনো নেকি পাইব না। উনি মনটাকে বেজার করে, মনটা খারাপ করে এক পাশে যে বসে আছে। আরেক ব্যক্তি এসে বলছে, ভাই তোমার মনটা খারাপ কেন? তোমার মনটা খারাপ কেন? বলি না আমরা অনেক সময় মন খারাপ করে বসে থাকলে আরেকজনের বসে বলে, কেউ তোমার মনটা খারাপ কে, আর কি হয়েছে তোমার? কই না আমরা এরকম, তোমার মন খারাপ কেন? তখন বলতেছে যে ভাই আপনার কাছে বলে লাভ নেই, আপনি চলে যান। একবার দুইবার তিনবার বলতেছে, বললেন যে বলো তুমি, তোমার উপকার হলে হতেও পারে। তখন ওই ব্যক্তিটা বলে, আমার গুনাহ এবং নেক দুটোই সমান হয়ে গেছে, একটা নেকের কারণে আমরা জান্নাতে যাইতে পারি না। তখন ওই ব্যক্তিটা চিন্তা করলেন, আমার জিন্দেগিতে শুধু গুনাহ, কোনো নেক নাই, একটা মাত্র নেক আছে, আমি এই ভাইকে নেকটা দিয়ে দেই। ওই ভাইকে নেকটা দিয়ে দিলেন। নেকটা দেওয়ার পরে এত বেশি আনন্দিত হয়েছে, এত বেশি আনন্দিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যদি গোটা দুনিয়া সব কিছু তাকে দেওয়া হতো, তারপরেও সে এত আনন্দিত হতো না। এই একটা নেক নিয়ে দৌড়ে আল্লাহর কাছে যায় বললেন, আয় আল্লাহ আমার তো একটা নেকের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব আমার, এই দিনে তো কেউ কাউকে দয়া দেখাইতে পারে না, তোমাকে কে দয়া দেখাইছে আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি তাকে দৌড়ে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। ওই ব্যক্তিকে আনলেন, আনার পরে বললেন, তুমি একটা নেকি দিলা কেন? তখন ওই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ আমার গোটা জিন্দেগি শুধু গুনাহ, কোনো নেক নাই, আছে মাত্র একটা নেক, আর এই একটা নেক দিয়ে আমি জান্নাতি হতে পারবো না, আমি তো এমনেও জাহান্নামী, অমনেও জাহান্নামী হয়ে যাব। আমি চিন্তা করলাম, আমার এই বাইটা কেন জাহান্নামী হয়ে যাবে, দুই ভাই কেন জাহান্নামী হব, আমার এই বাইটাই যেন জান্নাতি হয়ে যায়, আমি তো এমনেও জাহান্নামী, অমনেও জাহান্নামী। এই এতটুকু চিন্তা করার কারণে আমরা দুইজন কেন একসাথে জাহান্নামী হব, একজন জান্নাতি হয় আরেকজন জাহান্নামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি এতটুকু ফিকির করেছো, যাও এতটুকু ফিকির করার কারণে আমি আল্লাহ তোমাদের দুইজনকে মাফ করে দিলাম, দুইজন একসাথে জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, এই যে মাহফিলগুলো দেওয়া হয়েছে কেন জানেন? কেন দেওয়া হয়েছে? আমরা যেন জাহান্নাম থেকে বেশি জান্নাতমুখী হতে পারি, দিনমুখী যেন হতে পারি, বদ্দিন এই কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি। এই চিন্তা নিয়েই কিন্তু আমাদেরকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদেরকে দাওয়াত করা হয়েছে। এই কথাটা কিন্তু আমার না, আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শুনে নাও, ও দুনিয়ার ইমানদার, কু আনফুসাকুম তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোত্থেকে বাঁচাইবা? ওয়াকুদুন নাস ওয়াল হিজারা তুমি তোমার পরিবারকে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমাদের সমাজে কত মানুষ এমন আছে যারা নিজের নামাজ পড়ে পরিবারের মানুষদেরকে নামাজের দাওয়াত দেয় না। আছে না এরকম? সকালবেলা ফজরের নামাজ পড়তে আসে, দরজাটা এমন ভাবে খুলে যাতে একটা পিঁপড়া পর্যন্ত টের না পায়, এমন ভাবে খুলে, ঠিক কিনা বলেন? তার সন্তানের ঘুমটা ভেঙে যাবে, সে রাত ভর মোবাইল দেখছে, সকালবেলা ঘুমাইছে, এখন যদি ডাক দিয়ে দিই তার ঘুমটা ভেঙে যাবে। তার স্ত্রী সারা রাত ভর মোবাইলে ফেসবুক চালাইছে, রাত ভর স্বামীর সাথে গল্প করছে, স্বামী বিদেশ, স্বামী বাড়িতে নাই, বন্ধু বান্ধবের সাথে সারা রাত গল্প করছে, আড্ডা দিছে, ফেসবুকে চ্যাটিং করছে, মেসেঞ্জারে চ্যাটিং করছে, ইমোতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, সোশ্যাল মিডিয়ার সাথে সারা রাত কাটিয়ে দিছে। সকালবেলা ফজরের সময় তার ঘুমটা ভাঙানো কি ঠিক হবে? এই চিন্তা করে যারা অভিভাবক তারা কি করে, সুন্দর করে আস্তে করে গেটটা খুলে যাতে ঘরের মানুষের কোনো টের না পায়, তারা আস্তে করে নামাজে চলে যায়, নামাজ পড়ে আসে, আয়েশা দাবি করে আমি তো নামাজি মানুষ। এই যে আপনি নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, জিকির করলেন, এই নামাজ আপনাকে জান্নাতে দিবে না।
এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। কেমনে নিবে না একটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরিল তুমি যাও ওই এলাকার মানুষগুলোকে, মানুষ সহ ওই এলাকাটাকে উল্টাইয়া দাও। জিবরিল আলাইহিস সালাম ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে দেখলেন এই এলাকায় এমন একজন ব্যক্তি আছে যে মসজিদের কোণায় বসে আছে, যার জিন্দেগিতে কোনোদিন গুনাহ হয় নাই, কোনো নেক আমল ছাড়ে নাই। ওই দৃশ্যটা দেখে বড় আজীব হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তার কাছে গেলেন, যাওয়ার পরে ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি কি পরিমাণ নেক আমল লেখছো? ডান কাঁধের ফেরেশতা বলে, আমি কি পরিমাণ নেক আমল লেখে ডাইরি আল্লাহর কাছে কি পরিমাণ পাঠাইছি তার কোনো হিসাব নাই। বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি পরিমাণ গুনাহ লেখছো? বাম কাঁধের ফেরেশতা বলে, এই যে আমি কলম ধরছিলাম এখনো পর্যন্ত খাতায় কলমটা লাগাইতে পারি নাই। আর এই দৃশ্যটা দেখে জিবরিল তো আরো বড় আজীব হয়ে গেলেন। এমন একজন বান্দা থাকার পরেও কিভাবে আল্লাহ তাআলা এই এলাকাটাকে উল্টায় দিতে বলছে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম উল্টায় দিতে হবে, ওই সময় উল্টাই নেই। আল্লাহর কাছে আবার গেলেন, জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ তোমার এমন একজন বান্দা থাকার পরেও আমি কেমনে এলাকাটাকে উল্টাইয়া দেই? আল্লাহ বলেন, আমি বলছি উল্টাই দিয়ে তুমি উল্টাইয়া দাও। জিবরিল আবার প্রশ্ন করলেন, আয় আল্লাহ তার কারণটা কি একটু জানতে পারিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা যা করার দরকার সব করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ছে, আওবিন ইশরাক দান খায়রাত সদকা সব করছে, কোনোদিন গুনাহ করে নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার সব কিছু করছে, কিন্তু তার ঘরের মেয়েটা নামাজ পড়ে না, তার ঘরের বিবিরা নামাজ পড়ে না, তার ঘরের সন্তান নামাজ পড়ে না, তার ঘরের বিবিরা বেপরদা চলে, তার মেয়েটা বেপরদা চলে, ছেলেটা জোয়ার আড্ডায় যায়, নেশাগ্রস্ত হয়ে গেছে, এর থেকে সে কখনো ফিরানোর চিন্তা করে না। আজকে ও মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমরা যারা নামাজ পড়ি আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করি, কিন্তু অপর যারা আছে তাদেরকে যদি না বাঁচানোর ফিকির না থাকে আমরা কিন্তু এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। বলেন ঠিক কিনা? এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। নিজেকেও বাঁচতে হবে, আমার পরিবারকেও বাঁচাইতে হবে, আমাদের মা বোনদেরকেও বাঁচাইতে হবে। যে মা বোন বেপরদা চলে তাদেরকে পর্দার উপর আনতে হবে, যে মা বোন অবৈধ রিলেশনের সাথে জড়াইছে তাদেরকেও অবৈধ রিলেশন থেকে ফিরিয়ে আনতে হবে। আমি জানি এই এলাকার অনেক ভাই বন্ধু আছে তারা দেশের বাইরে থাকে, তাদের স্ত্রীরা দেশে থাকে, আছেন এরকম? আমার এলাকাও কিছু আছে এরকম। আমার এলাকায় ঘটছে যে কথাগুলো এগুলোই বলতেছি, আপনাদের এলাকা আছে কিনা? আমার এলাকায় বহু ঘটনা এরকম দেখছি। স্বামী বাইরে গেছে, দেশে আছে বিবি, ওই বিবি দেশে থাকার কারণে, স্বামী না থাকার কারণে দীর্ঘদিন হয়ে গেছে, যার কারণে সে অন্যের সাথে অবৈধ রিলেশনে জড়ায় গেছে, এমনকি 2টা-3টা বাচ্চা থুয়েও সে অন্যের সাথে পালায় গেছে। এগুলো আপনাদের এলাকা আসেনি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা গার্জেন আছি আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের বিবিরা কি করে, কোথায় যা, কার সাথে কথা বলে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পর্দার আড়ালের মা আপনাদেরও হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এই দুনিয়াই শেষ নয়, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ কিন্তু আমাদের জন্য আছে। এই দুনিয়াই শেষ নয়, এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য আসলাম। আজকে আমরা জিনা করতেছি, ব্যভিচার করতেছি, ঘুষের লেনদেন করতেছি, সুদের লেনদেন করতেছি। আপনাদের এলাকায় তো কোনো সুদি লেনদেন নেই, আছে কি? সুদি লেনদেন আছে? তো এই ব্যাপারে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না তো? আপনাদেরকে রাগ করানোর উদ্দেশ্য না, আপনাদেরকে সঠিক কথাগুলো জানানো হলো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, সেই তাগিদেই আপনাদেরকে জানাই দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, 2টা অপরাধের কারণে তোমাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন গজব দেয়, আল্লাহ তাআলার আযাব আসে। ইযা যহরাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যখন কোন সমাজে কোন এলাকায় 2টা অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার হলো ব্যভিচার, জিনা ব্যভিচার, আরেকটা হলো সুদি কারবার। আজকে আমাদের সমাজে ব্যভিচার, জিনা এটা তো কোনো কিছুই মনে হয় না, এটা যে গুনাহ তারা গুনাহই মনে করে না। কি গুনাহ মনে করে কি বলেন তো দেখি? আমাদের যুবক ভাই, তোমরা যে এই যে তোমরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে লং টাইম তোমরা গল্প করতেছো, আড্ডা দিতেছো, তাদের সাথে ফোনে কথা বলতেছো, মনে করতেছো এটা সওয়াব হইতেছে, ঠিক না? কি কোন সওয়াব হইতেছে না? ও যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এই যে তুমি এই কাজটা করতেছো তোমার জন্য জাহান্নাম রেডি আছে, তোমার জন্য জাহান্নাম রেডি আছে।
এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় গজব দেয়। দুই শ্রেণীর মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসে। এক হলো যারা জিনা ব্যভিচার করে, আর এক হলো যারা সুদী কারবার করে। আল্লাহর রাসূল বলেন আজা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রামগঞ্জের নোয়াপাড়ার মুসলমান ভাই বন্ধুরা, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আল্লাহ আপনাদের উপর আযাব দিতে চাই না, আল্লাহ আপনাদের উপর গজব দিতে চাই না, কিন্তু ওই দুই শ্রেণীর মানুষ কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসে। এই দুই শ্রেণীর মানুষের কারণে আল্লাহর আযাব আমাদের উপর চলে আসে। এক হলো যারা জিনা ব্যভিচার করে, আরেক হলো যারা সুদী কারবার করে। এই সুদী কারবার যারা করবে তাদের ব্যাপারে ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আসছে। এই হাদিসের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এমন একটা সম্প্রদায়ের বাস দিয়ে নিয়ে যাচ্ছিলেন, বুতুনুহুম কাল বুয়ুত। ওই সমাজের মানুষের দিকে আমি তাকাইলাম, তাকাই দেখলাম এই সমাজের মানুষের পেটগুলা বিশাল বড় বড় বাণীর মতো। কিসের মতো ভাই? পেটগুলা বিশাল বড় বড় বাণীর মতো। কিসের মতো? বিশাল বড় বড় বাড়ির মতো। শুধু বিশাল বড় বড় বাড়ির মতো নয়, ফিগা আল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম, এই পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো এমনটা নয়, এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়াদৌড়ি করতেছে, যা বাহির থেকে দেখা যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও নবী, এই মানুষগুলো হলো আপনার ওই সকল উম্মত যে উম্মতগুলা একটু আরামে থাকার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য, একটু ভালো খাবার খাওয়ার জন্য সে কি করে সুদী লেনদেন করেছে। একটু ভালো থাকার জন্য তো আপনারা সুদী লেনদেন করেন, ঠিক না? একটা সময় দেখতাম যে আমাদের সমাজের আসলে ছেড়ে দিয়েছে, আসলেই ছেড়ে দিয়েছে, সমস্যা নেই, আসলে ছেড়ে দেবে, এত কিছু বলার দরকার না, আসলে ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম ভাই, এই যে মানুষের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো হয়ে গেছে, রাসূল কি বললেন? এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়াদৌড়ি করতেছে। কেন? একটু আরামে থাকার জন্য সুন্দর একটা বাড়ি লাগবে, সুন্দর একটা গাড়ি লাগবে, একটু ভালো পোশাক লাগবে, ভালো খাবার লাগবে। এই জন্যই তো আমরা সুদী কারবারের সাথে জড়াই, ঠিক না? তাহলে এই যে সুদী কারবারের সাথে আমরা জড়াইতেছি, এই যে সুদী লেনদেন আমার আপনার ভিতরে যে ঢুকাইতেছি, এই সুদটা কি হালাল না হারাম বলেন তো দেখি? ভাই আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দেই, দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে হারাম খাবার